আল্লাহ বলছে বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা এখনো বিবির জ্বালায় মার গায়ে হাত তোলে, বাবাকে ধাক্কা মারি বাড়ি করে দেয়। যুবক চিন্তিত হয়ে গেছেন। মা ছোট থেকে মানুষ করেছিল রে, জীবনে বাবার আদর পায় নাই। মা কষ্ট করি খুঁড়ি বড় শিক্ষিত জ্ঞানী ছেলে বানাইছে, বড় অফিসার বানাইছে। 24 ঘন্টা মানুষের ভিড় তার ঘরে। মা যে একটা কথা বলবে এই কথাটা সুযোগ পায় না। এক এক করে 3 বার পর্যন্ত ছেলে রুমে যায়, 4 বেলা পেলা মাকে দেখায়, মা মা তুমি আমার ঘরে আসি কেন মা, ভুল কি মারি যাও, তুমি না আমার মা হও মা। মা আমার বন্ধুরা গল্প করে করে মা তুই তো আমার মা হও, মা তুমি কেন মা বারবার ফিরে যাও। মা জবাব দিছে, মানিক তুমি বড় জ্ঞানী, বড় আকিলুন, বড় বুদ্ধিমান। বাবা তোর বড় চাকরিওয়ালা মানুষ, বাবারে তোর সাথে গল্প করে আমি দিলে কিবা মনে হয় নাকি, তোর খারাপ মনে হয় নাকি, সেই জন্য কথা বলতে পারি না। ছেলে বলছে মা আমি যত আকিলুন বুদ্ধিমান হই না কেন মা, মা তুমি আমার মা হও মা, তোমার মতন পৃথিবীর আর বুদ্ধিমান কারণ নাই। যেরকম সুবহানাল্লাহ। মা বল তোর কি মনের ভাব, তোর কথা কি আছে মা, তুই বলতো কোন বন্ধু এসে আসুক, তার ভিতরে জ্ঞান আছে বুদ্ধি আছে, কোন বন্ধু এসে আসুক। কন্ত বাবা দেশে যদি একজন এমএলএ প্রেসিডেন্ট কাউন্সিলর রাষ্ট্রপতি হয়, তার মা যদি যায় কথা বলা লাগবে না? কোন রাষ্ট্রপতিকে মেহমান দেখা করে আসবে, রাষ্ট্রপতি সবাই দেখা করবে, তার মা দেখা করবে না? তার মার কাছে বেশি সম্মান, যেরকম ঠিক না ঠিক কইছে। মা তোর মনের কি আবেগ মা? এক এক করে 3 বার ফিরে গেল রুম থাকি, কয়েছে বাবা রাগ করবি না, না মা করি না। মারে ছোট কাল থেকে বাবার মুখ দেখি নাই মা, তোমার আদরে এত জ্ঞানী গুণী শিক্ষিত হচ্ছি রে মা, কেন রাগ করো বাবারে? এই বয়সে তো আমার রান্না বড়ি খড়ি দেওয়া বাবা কষ্ট হয়। বাবা আমি একটা মেয়ে দেখছি, সুন্দর মেয়ে, তুমি যদি বিবাহ করে নাও আমি বড় খুশি, অত্যন্ত খুশি হয়ে যাব। ছেলে বলছে মা এখনই তুই মোহরানা চুক্তি করি আয় মা, তোর যদি পছন্দ হয়েছে মা আমি কোনোদিনে না কথা বলবো না। সুবহানাল্লাহ। মা আদেশ পাইছে রে, কেন আমার দেরি হবে? মা তৎক্ষণাৎ বিয়ের মোহরানা চুক্তিপত্র করি ছেলে বিয়ে করে নিয়ে আসলো। ছেলের মনে বড় খুশি রে, মার যখন পছন্দ আমার পছন্দ, মা যদি শান্তি পায় আল্লাহ শান্তি পাবে রে। আমার পছন্দ না, মা আদর করবে আমাকে আমার বউকে। রাত্রি কালে ঘুমতে উঠি অফিস যাওয়ার কালে বিবিকে গাও সত্যি বুঝায়, বিবি রে তুমি যে আমার বাড়ি আসছো, তোর বিয়েও নাই হইতে তোর মা তোর গুণ মোর কাছে বহুত কথা বলছিল, তুই ভালো মেয়ে, তোর বিয়েও নাই হইতে তোর গুণ মোর মা মোর কাছে বলছিল। এখন বিবি তুমি আমার বিবি হয়ে গেলি, আরো তাতে গুণ বেশি থাকে। বিবি আমি অফিস যাওয়ার পরে আমার মা যখন নামাজে যাবে তখন উজুর পানিতে তুমি জোগাড় দিবি। বিবি মা যখন নামাজ পড়বে নামাজের পরে যা চাবে দিয়ে দিবি। মা গোসলের পানিতে দিবি, মা গোসল পানিতে দিবি। মাকে যদি তুমি শান্তি রাখতে পারো রে বিবি, আমি তোর স্বামী শান্তি থাকবো। আমি শান্তি থাকা মানে আল্লাহ তোর শান্তি থাকা। বিবি কিছু জান জান হবে, স্বামী চলে গেছে। এখন শাশুড়ি নামাজি মোত্তাকির মেয়ে, আল্লাহওয়ালা বুড়ি মানুষ, আদান থাকলে আদান হলে আর থাকতে পারে না বাড়ির বাইরে, ঠিক দেবে ঠিক নামাজের মশলা যায় আর নামাজ শুরু করে দিবে। এমন সময় দেখে টিভি রুমে, ওই রুমে চিক্কু দিতেছে, টিভি হাই উঠে গেছে। বুড়িমা নামাজ পড়া বাদ, নামাজ না নিয়ে নাই বের করছে, বৌমা আজান দিবে নাকছে, টিভিটা বন্ধ করো। তোর বাপ টিভি দিছে, এটা মোর বাপের বাড়ির টিভি। বলছে বৌমা তোমার কবরের ভয় নাই? মা তোমার মরিবেন না। কইছে আপনি কিমান পাপ করেছেন বুড়ে মানুষ, আপনি চিন্তা করো। বুড়ি কইছে রে এই বউ তো মুই আনছো, বেটা তো পছন্দ করে নাই, বউ যেটা পাওয়ার দেখায় তোর বাপের টিভি,
লাস্টে বুড়িমা এইভাবে জহরে নামাজ পড়লেন, টিভির ভলিউম বেশি বাড়িয়ে দিলেন। বুড়িমা কষ্ট করে জহরে নামাজ পড়ি তসবিহ তেলাওয়াত করতে করতে এমন সময় আসরে ওয়াক্ত আসি গেল, মুয়াজ্জিন আযান দিতেছে। মুয়াজ্জিন বহুদূর আযান শোনা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শশী কাছে, বৌমা জহর শুরু করছে, টিভি বন্ধ কর নাই? না, সিরিয়াল দিছে না, মুই হ্যাঁ জানাম। বুড়ি কয়েকটা মুশকিল জিনিস বারবার দেয়, কয় বুড়ি ধমক দেয়, বুড়ি খবরটা আমার সিরিয়ালে ডিস্টার্ব দিবা না। লাস্টের মধ্যে শ্বশুরি বুঝেছে, মারে উজু করি আয় মা, জহর নামাজ কায়দা করলি রে মা, আসরের নামাজ 102 মাই সাহেব পড়বো। মা তুই আমার বেটি রে, তুই আমার বউ না, তুই আমার বেটি। লাস্টে বুড়ি ধমক দিয়ে, একা বুড়ি রে তোর জিমান জিমান পাপ করিস তোর পাপে চিন্তা কর, এসা মিস করে লাস্টের মধ্যে বুড়ি যখন কাছে শুরু করলো, লাস্টে ওই বুড়ির কাছে কেবলটা ছিঁড়ি দিয়ে, টিভির কেবল টানি ছিঁড়ি দিয়ে, বুড়ি বুঝছি তোর বেটা তোর হাতে রাখছিস রে বুড়ি, আজকে জন্মের মধ্যে তোর বেটার সাথে লড়াই বাজে দেব, জীবনে তোর বেটা তোর মুখের দিকেও তাকাইবে না। বেঈমান বউ মাস্তি করি ঘরের দরজা সন্ধ্যাতে রান্না বাড়া না করিয়ে ঘরের দরজা লক করে দিয়ে বিছানায় শুয়ে বললো, অফিসের মানুষ পিস করি বাজার মার্কেট করিয়ে মাছ মাংস নিয়ে বাড়ি আসিয়ে নতুন স্ত্রী গো ঘরের দরজা ডাক মারে, বিবি রে এ বিবি সন্ধ্যা বাইরে লাইট অফ করছো কেন, ঘরে লাইট অফ করছো কেন? বিবি দেখ মাছ আনছি, মাংস আনছি রে, কত রঙের সবজি আনছি, রান্না করে বিবি, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। বিবি দরজা খোলে না, আয় বিবি কেন তুমি এত সকালে ঘুমিয়ে গেছো, বাইরে লাইট কেন বন্ধ, ভিতরে লাইট কেন বন্ধ? বিবি রে দেখো দেখো কত রঙের সবজি ফল পাকড় আনছি, বিবি রে আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা, তাড়াতাড়ি দরজা খুলে দাও। 2 ডাক যখন চলে গেছে, 3 ডাকের মধ্যে ঠাস করে দরজা খুলে দিয়ে লাইট অন করে দিয়ে দৌড়ি দেয় টেবিলের কাছে একটা খাতা একটা কলম আনি, বলে স্বামী তাড়াতাড়ি লেখো। কি লিখবো? দরজা কেন খুলি তাই আপনি জানেন নাই, এতক্ষণ পর্যন্ত নাম ধরে ডাকতেছেন, এই কারণে আমি দরজা খুলি নাই, তাড়াতাড়ি লেখো। স্বামী বলে কি লিখবো? ও স্বামী 3 তালাক দিয়ে বাইন কথা লেখি দাও। যখন নাউজুবিল্লাহ, তোর মাথা খারাপ হয়েছি নাকি? বিয়ে হবে 1 মাস হয়নি, তো তালাক দেন মানে? স্বামী গো থাকতে পারি না, তোমার মানুষেরা জ্বালা যন্ত্রণা অফিস জোয়ার পরে তোমার মা যেটা আমাকে মারিপিট করে, আমাকে যেটা যন্ত্রণা দেয়, আমাকে যেটা লাঞ্ছনা দেয়, স্বামী গো তাড়াতাড়ি 3 তালাক বান দিয়ে তালাক নামা লিখিয়ে দাও। আমি থাকবো না, আমি এক বাবার এক বেটি, আমার বাবা কোনো টাকা সম্পত্তির মালিক, আমার বাবা বড় অফিসার, আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দেবে না। বাবার দেওয়া যৌতুকের সন্দুকের চাবিটা দাও, স্বামী দিবে না, ডাইরেক্ট স্বামীর কাছে সন্দুকের চাবি কারে নিয়ে সব শোনা গয়না যত বাতি আছে সব টোপলা করে নিয়ে বলো, স্বামী গেলাম গো, তালাক যখন না দেন চলে গেলাম, এই জন্মে আমি আর তোমার বাড়ি আসবো না, তোমার মা কিনে তুমি খাও, আমি এই বাড়িতে জীবনে আর সংসার বানাবো না। স্বামী দৌড়ি যা বলেছি, বিবি তুমি যখন তালাক নামাই চাও আমি তালাকে দিয়ে দেব। বিবি রে আমি খালি মার মুখে শুনবো, মা যদি তোমরা এখনো নারাজ আছে 1 সেকেন্ড রাখবো না, 3 তালাক বাইনে সই করে দেব, তুমি খালি দাঁড়াও, আমি আমার মার মুখে শুনবো মা কথাটা কইছে কি না। বিবি কইছে না, তোমার কাছে যাওয়া যাবে না। কে? আমার মা দ্বারা বিবি রে গ্রামের এমন কোন মহিলা কষ্ট পায় নাই, আমার মা দ্বারা আমি কোন পুরুষও কষ্ট পায় নাই। বিবি আমার মা মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা, আমার মা নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, আমার মা রাত্রিকালে তাহাজ্জুদ গুজারি রে। এ বিবি আমার মা জীবনে দেখি ঘুম পারে না, সেই মার দুর্নাম তুমি যখন দিলি রে, আমার মা মুখের দ্বারা কোনো মেয়ে কোনো কষ্ট পায় নাই, আজকে তুই বউ হয়ে যদি কষ্ট পাও, আমার মা যখন পছন্দ করে আনি পছন্দ হয়, বিবি রে মার মুখে জবানে শুনিয়ে তো তালাক নামাটা লিখে দেব, 1 সেকেন্ড আমার সময় লাগবে না। বিবি কইছে না, তোমার মার কাছে যেতে দেব না। না যেতে হবে। লাস্টের মধ্যে বিবি যখন যায় ঠাস করে বিবির হাত ধরে বলে, বিবি 1 মিনিট দাঁড়াও।
মা যখন ঘুমিয়ে গেছে, মার ঘরের দরজায় যে অফিসার বলছে, মা, ও মা, দরজা খুলি দে রে মা, তোর পছন্দ মা, তোর পছন্দ মতে আমি বিয়ে করছি মা, বউ কেন তালাক নামাছে? মা এক ডাক শুনে দিতে পারলে মা ঘুমের ভাব আসে গেছে। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে গো, আউয়াল ওয়াক্তে ইশার নামাজ পড়ি, মা একটু ঘুমের ভাব ধরে গেছে। দ্বিতীয় ডাক মা কানে আওয়াজ হচ্ছে, খেয়াল করে নাই। তৃতীয় ডাক যখন ছেলে ডাকছে রে, মা বলে রে, মালিক আমাকে ডাকে কেন? এত রাইত না, সোনা কান্দে কেন? মা ভস করে দরজাটা খুলে দিয়ে দেখে ছেলের চোখের পানি দট্টল করি পড়ে। মা দৌড়ি যে ছেলেকে পাঞ্জা করি ধরছে, মানিক, তোর আব্বা মারা যাবার কতদিন হয় রে, কোনদিন তোর চোখের পানি ফেলাইতে দেয় নাই। এই মানিক, আজকে তোর বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দর বউ আনিয়ে দিলাম, তার ভিতরে আজকে কেন তোর চোখের পানি পড়া দেখি? মানিক বল, বউমা তো কোনো কষ্ট দিল নাকি, কোনো অন্যায় করল, কোনো গালাগালি বললো না, তোর কোনো বিদ্যুৎ নষ্ট করলো? কয়েছে না মা, তোর বউ আমার কোনো অন্যায় করে নাই মা, গালাগালি দেয় নাই মা। মার ও মা, সত্যি করি বল মা, আমি অফিস যাওয়ার পরে তোর বউমা বলে লাঠপিট করো মা, লাঠি দিয়ে মারপিট করো মা, তুমি লজ্জা দাও মা, তুমি বলে কত পিঠাই দাও মা, সেই জন্য তোর বউ তালাক নেওয়ার জন্য দেখ মা ঘরের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে সোনা, গালা সোনা, কানে সোনা, যৌতুক সব টানি নিয়ে নিছে মা। সত্যি করে বা বল, ওনার বাবার বাড়ি যৌতুক নিতে পারে মা? তুমি যদি বলো হ্যাঁ বাবা সত্যি আমি পিটছিলাম, বউ ভালো নয়, চরিত্র ভালো নয়, আনাফানা ভালো নয় বাবা, আমি এখন মা তোর নামে তালাক নামা দিয়ে দেব। মা বলছে না মানিক, তালাকের কথা নিস না, এইভাবে এত সুন্দর আমার আব্বা, তালাকের কথা বলিস না মা। মা তালাক যদি না দি মা, তাহলে তোর কথাও খারাপ বলে কেন? বাবা আমি তো বৌমাকে কিছুই বলি নাই, আমি বৌমাকে নামাজের দাওয়াত দিছিলাম, আমি বৌমাকে টিভি বন্ধ করা বসিলাম, আমি অন্য কিছু কই নাই, আমি তো বউ করি দেখাই না, আমি আম্মা করি দেখাই। বাবা তো বৌমা কি কথা বললো? ছেলে বলছে মা মিথ্যা কথা তুমি বলো, সত্যি করে বলো মা, এত সুন্দর কথার দ্বারা বউ কোনি তালাক নামা চাইতে পারে না। মা সত্যি করে বল মা, তোর বউ রেডি হয়ে আছে মা, তালাকে সই করে দেবো মা। মা বলছে মানিক, এতদিন আমার সব কথা বিশ্বাস করে আজকে কেন করো না? আমি বৌমাক নামাজের দাওয়াত দিছিলাম, বৌমাক জাত তুলি গালি বাড়ি নাই, বৌমাকে আমি কোনো অন্যায় করি নাই, তাহলে মা তোর বউ কেন তালাক নামা চাই মা? এই কষ্ট না হলে তালাক নামা চাইতে পারে না মা। এখনো খুলি কম মা, আমি তোর মুখে 3 তালাকের বাইন করে দেব। মা বলছে তার মানিক তালাক দিস না রে বাবা, লাস্টে মা তাহলে ভালো করি গো। মা তো খুলি বলে রে, মার কত ওই দিন অফিসারের মনে আর ভালো লাগে না, মার কত অফিসার অন্তরে ভালো লাগে না, লাস্টের মধ্যে অফিসার মনে মনে ভাবে রে, আজকে যদি এই বিবি চলে যায়, এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা ডিরেক্টর, কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড করে রাখবে, বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে, সোনার সংসার আমার সব জ্বলিয়ে যাবে। বুড়িও সত্যি কথা বলে না, মা বুড়ে মানুষ রে, হাঁটতে হাও শরীর কাঁপে, মাথা কাঁপে গো, লাঠি ঢোকা ছাড়া মা উজুখানায় যেতে পারে না, খানা খাইতে পারে না, ওই শীতের লাঠি থুয়ে মা টানা ঘুমিয়ে যায়, অফিস জানের মাথায় শয়তান ঢুকে যায়, মা খালি কান্দে, কথা বলে না কেন রে? ওই সময় মা কোলের লাঠিটা নিয়ে, ব্যালেন্সের লাঠিটা নিয়ে এমন জোরে মা শরীরে 2টা ডাং মারলে, মা বলছে মালিক রে আর মারিস না বাপ, মারিস না, কি করলি রে মালিক? মা জমিনে পড়ি কান্দে রে, মা বিছনায় লুটিয়ে কান্দে, মারে বলে বাপ মারিস না। দৌড়ি অফিসার বাড়ি দিয়ে বেরিয়ে যায়। বিবি কয় স্বামী গো আর বাপের বাড়ি যাবো না, তোমার বিচার নেই। নাউজুবিল্লাহ। আচ্ছা গো স্বামী, সোনার সংসার 2 জনে বানাবো। 2 জনে হাসে রে। মা সারা রাতি তাহাজ্জুদ নামাজ পড়ি কান্দে, আল্লাহ এমন কুসন্তান আমার পেটে কেন আল্লাহ তুই পাঠিয়ে দিবি?
এ মালিক, জীবনে সংসার বানাইছিলাম 2 স্বামী স্ত্রী, স্বামী কবরে যাবার আজকে 15-20 বছর হয়, কোনদিন আমার স্বামী একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই। ওরে বাবু, এমন খুব সন্তান তুমি আমার পেটে দিলি, আজকে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলা মারি মারি রক্ত রক্ত তো বানিয়ে দিল। সারা রাত মা কান্দি পাগল হয়ে পড়ে আছে রে। সকালবেলা অফিস করেতে 2 জনে গল্প করে, মা কি খাইল আর খবর কোনো নিল না। 2 দিন পর্যন্ত মা অনাহারে আছে, বউ মা খবর নেয় না, মাও খবর নেয়, ছেলেও খবর নেয় না। 2 দিন না খেয়ে ইবাদত করে আর কান্দে, আল্লাহ কেমন করি তোর ইবাদত করবো আল্লাহ। মা সহ্য করতে না পারি গ্রামে যায়, সমস্ত ছেলেরা বলে খালাম্মা, ও বুবু আম্মা তুই আমার আসিস না, খালাম্মা তো চোখত কেন পানি পড়ে, চোখ কেন পানি ঝুলতেছে, খালাম্মা তো সুখ, ভাই না বড় চাকরি করে, খালাম্মার এত ধৈর্য রে। একটা ভাগিনা একটা ভাতিজাকে গ্রামে বলে নাই, তোমার ভাই আমার পরশুদিন লাঠি দিয়ে কোবাইছে, এই কথা বললে গ্রামের ছেলেরা সবাই তোর বেটাকে ধরি কবরে গিয়ে জল দিবে। সেই জন্য মার কত ধৈর্য রে, কান্দে জিজ্ঞাসা করে, কোনো ভাগিনা ভাতিজাক বলে না। 2 দিন 3 দিন যখন যায় না খেয়ে রয়, গ্রামে কয়দিন আর খুঁজি খাবে গো। 5 দিন চলে যায়, 7 দিনের ভিতরে মা টুপলা বান্ধব সবকিছু টুপলা নিয়ে বলে, মাবুদ বিদেশে না খেয়ে মরবো, এই কুসন্তানের একটা চাকরির টাকা খেয়ে তোর ইবাদত করবো না। মা টুপলা বান্ধে রে, বান্দি মা যার কয়, স্বামী রে প্রতিদিন ফজরের নামাজ পড়ি, তোমার কবর দেখি দোয়া করছি, স্বামী বাড়ি সারি গেলাম, তোমার কবরের দিকে কাই তাকাইবে। আসতে বুড়িমা কানতে কানতে বাড়ি থেকে বহু দূরে চলে যায়। মাবুদ পথে না খেয়ে মরবো, জঙ্গলে পড়ি মরবো, এই কুসন্তানের চেহারাটা আমার মরণের আগে দেখতে চাই না। 1 দিন 2 দিন 2 মাস যখন চলে গেল, অফিসার অমন করে অফিস করতে একদিন রাত্রিকালে রাস্তা দিয়ে যায়, এমন সময় দেখে একটা ধর্মসভা কানে পড়ে যায়। অফিসার কয় রে, জীবনটা নষ্ট করলাম, আলেমদের ওয়াজ নসিহত শুনলাম না। 10টা মিনিট দাঁড়িয়ে অফিসার শুনতেছে, ভাই রে বাড়িতে যাবেন, ওয়াজ শুনি যাবে, শোনা রে এই শোনা, এই হাত দিয়ে মা যত কষ্ট পায় না, এই হাত দিয়ে বাপ যত কষ্ট পায় না। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার তো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন। ও বাইরে বাড়িতে যা তোর মার সাথে নরম সুরে কথা বলবেন, বাবার সাথে গরম সুরে কথা বলবেন। এই হাতের দ্বারা যদি কোনোদিন তোর মা বাপ কষ্ট পায়, ওই আলেমের ওয়াজ শুনিয়ে শুনছে, আলেম বলছে এই হাত দিয়ে যদি তোর মা কষ্ট পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অভিযান শুনিয়া সহ্য করতে পারে নাই, দৌড়ে যায় স্টেজের মধ্যে, মোল্লা সাহেবের পা ধরছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমি সহ্য করতে পারি না। কেরে বেটা, আমি কয় মাস আগে আমার মাকে এই লাঠি দিয়ে আমি মাকে কোবাইছিলাম, এই হাত দিয়ে আমি মাকে কোবাইছিলাম, হুজুর আমাকে মাফ করে দাও, আমার হাত যাতে জাহান্নামের মধ্যে জ্বলে না। মাওলানা বলছে, ব্যথা তাড়াতাড়ি আমার পা ছাড়ি দে রে বেটা। আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের যদি পা ধরি কান্দিস, তোর মা যদি মাপ না দে রে, আল্লাহ তো কোনদিনও মাফ করবে না। যারা বেটা যাক অন্যায় করেছি, কোন আলেমের পা ধরা লাগবে না। ওই মাটা তুই মা পা ধরি একবার যদি ক্ষমানিস, পৃথিবীর কোন আলেমের দোয়া লাগবে না। মা যদি দোয়া করি দেয়, আল্লাহ করে দেবে। তোর সুবহানাল্লাহ।
অফিসার কানতে কান অস্থির হয়ে গেল, বাড়ির মুখে চলে যায়। আরে বাড়ি যে দেখে বিবি ঘরে দরজা দিয়ে ঘুমাইছে। বিবি রে দরজা খুলি দে। বিবি বলছে, স্বামী গো আজকে সকাল থেকে শরীরের ব্যথা, মাথার ব্যথা। স্বামী রান্না করেছি ঠিকই, ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাল আছে, মাছ আছে, মাংস আছে। ও স্বামী দরজা ধাক্কা দিলে খুলে যাবে। আজকে দিনটি ফ্রিজের ভাত, সবজি, মাংস নিয়ে খান। কন্তবা এরকম ডিজিটাল বিবি বর্তমান যুগে আছে না? না স্বামীকে নিয়ে খাবার পান না? চোখ নেই তোমার? দেখেন না আসছে, মুসল কুসকুস বেলেগছে, আছে না নাই? বাবা তোমার বোধ এই জায়গা নাই রে বাপ। কত ডিজিটাল মার্কা। মুই একবার টিউশনি পড়াইছ 8 বছর, ম্যাথ পড়াইছ, ম্যাথ অঙ্ক। ওই বাড়ি এলাম মালিক কাছে সারক চা বানি দিব না সারক। মুখে রে ভাই যদি মোর বউ হলে তো সরেও তুলি দিল হয়, তোর বউ মুখ চা করে দিবে ভাই। হ্যাঁ কি কথা ভাই, আবার বেশি বড় বংশ ছোয়া না। দেখছেন বন্ধু, আবার শুনে রাখেন, অফিসার বাড়িতে যে শুনলেন বউ তখন দরজা খুলে দিল। আস্তে করি দরজা খুলিয়ে চোখের পানি ফেলিয়া ভাবছে, আল্লাহ আজ কঠিন দিনের মার রুমে যাং না, মার সাথে কথা কং না। আজকে ভাতের থালিতে সাজাইয়া, মাছ মাংস সাজাইয়া, আজকে আমার হাতটা দিয়ে আমার মাকে মুখে তুলে দিয়ে আমার মার পা দুটো ধরি কাঁদবো। ভাতের থালি সাজে নিল, নিয়ে মা রুমে গেলেন। মা দরজা খুলি দে রে মা, আমি তোর অপরাধী সন্তান। মা আমি পাপ করেছি মা, তুমি মাপ না দে মা, জগতে কেউ মাপ দিবে না। মাবুদ মাওলা মাফ করবে না মা, দরজা খুলি দে। মা যে ঘরে নাই রে, অফিসার তো জানে না। মা করে ডাকতে ডাকতে দরজাটা একটু ধাক্কা মারলেন, দরজাটা টাস করে খুলে গেলে দেখে মার বিছনা খালি, জঙ্গল হয়ে পড়ে আছে রে, ঘরের কোনো স্মৃতি নাই। অভিযোগ বলিনি মা কই রে, মার ঘরে এত পরিষ্কার থাকে রে, মার ঘরে এত ছাতা ধরে যে জঙ্গল হয়েছে, মনে হয় ওই রুমে ঘুমেছে নাকি। এক এক করে বাড়ির সব রুম চেক করলো, কোন রুমের মধ্যে মা নাই। বিবির কাছে যে বলে, বিবি রে বিবি সত্যি করে বল, আমার মাটা বাড়ির কোন রুমে ঘুমায় তুমি জানো কি? বিবি চমকে উঠি বসছে, স্বামী গো আজকে কার কথায় মনে পড়ি তোমার মার কথা মনে করলেন? অবুকা স্বামী, আমার কথা যেদিন শুনি তোমার মা শরীরে কোবাইছিলেন, 3 দিন পরে 4 দিন পরে তোমার মা নাই বাড়ি থেকে জন্মের বিদায় নিয়ে গেছে। এতদিন তোমার কই নাই গো স্বামী, এই বাড়িতে কেন আশেপাশে তোমার মাকে মনে হয় খুঁজি পাবেন না? স্বামী গো 3 মাস হয়ে যায়, তোমার মা বাঁচি আছে কিনা আমি তোমার বিবি গ্যারান্টি দিতে পারি না। যুবক চিৎকার দিয়ে কাঁদি বলছি, বিবি কি কথা বললি? ঘরের দরজায় যা চন্দুকের তালা খুলিয়া ছুরিটা বাড়ি করি বলল, বিবি রে এই ছুরি হাতে রাখি খোদার কসম করি বললাম, বিবি কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি তো সংসার, যতদিন পর্যন্ত আমার মাটাকে ফিরি পাবো না অতদিন এই বাড়িতে আসবো না, সংসার বানাবো না, চাকরিও করবো না। চললাম রে বিবি, জন্মে এই বাড়িতে ফিরবো না যতদিন আমার মাটাকে ফেরত পাই না। অফিসার বাড়ি চাইলেন, মামা করি দিনে রাতে কান্দে, জঙ্গল পাহাড় শহর পরে কোনো জায়গায় মার কোনো তালা নিশানা পায় না। এমন করি কতদিন যাওয়ার পরে খানা নাই, পিনা নাই, পাগলের মতন হয়ে ঘরে গো। রাত পূর্ণিমা, রাত চলে যায়, অন্ধকার রাত আসি যায়। পাগল অফিসার কিছুই বোঝে না, এমন ভয়ে রাতে চিন্তা করলো, আমি আজ কদিন থেকে কিছুই খাই না রে, মনে হয় আমার মাটা বোধ এই জগতের মধ্যে বাস
বাঁচি নাই। মা থাকলে এত ডাকাই না, মা একটা ডাক শুনে দিল না। এত বাড়ি তালাশ করলাম, একটা বাড়ি তো খবর পাইলাম না। মা নাই মনে হয় রে এই জগতে রে। সামনে দেখে একটা বড় বাড়ি, এই বাড়িটা তালাশ করি, যাব বাড়ি চলি। ওই বাড়িতে খবর নিল মা নাই। তার পিছন পাশে দেখে একটা ভাঙা ঘর, ওই বহুদূর থেকে ঘরটা দেখা যায়। মনে মনে ভাবলো রে এই ঘরটা খবর নেই। ওই ভাঙা ঘরের কাছাকাছি যখন যায়, একটা করুণ সুরে কান্নার আওয়াজ পাওয়া যায়, আর কয় আল্লাহ, যেদিন থেকে আমার ছেলে আমাকে লাঠি দিয়ে মারছে রে আল্লাহ, লাঠি দিয়ে কুবাইছে আল্লাহ, ওদিন থেকে তারে আর নামাজ পড়তে পারি না আল্লাহ। আমি বসি বসি তোর ইবাদত করি আল্লাহ, তুমি আমার বসা ইবাদত কবুল করো কিনা। অবিচার বলি রে, কে রে এই জগতে? আমি এক দুষ্ট ছিলাম, মা কোবাইছিলাম। এখানে ফির কাই গো মা ডাং মার কোবাইছিল। আস্তে আস্তে ওই ভাঙা ঘরের দিকে যায় থাকে, ওই মা খালি মাটি দিয়ে সিজদা দিয়ে কাঁদতেছে। অবিচার বাইরে তাই বলে, মা এত সুন্দর বাড়ি সারি মা, তুই এখানে মা, মা আমি তোর বেঈমান সন্তান, মা দরজাটা খুলি দেব। মা আমি তোর অপরাধী সন্তান, মা দরজাটা খুলি দে, মা আমি তোর কাছে ক্ষমা চাই। মা নামাজ শেষ করি, আওয়াজ পায় মানুষের, কে রে আমাকে এই জঙ্গলের মধ্যে এই এলাকায় আমাকে মা করে দেখায়। একটা সন্তান আল্লাহ দিয়েছে, তা কুসন্তান। ওই সন্তান কি এখানে আসবে রে? ওই সন্তান চেহারা আমি তো দেখতে চাই না। এই দেশে আমাকে রে আমাকে মা করি দেখা, আমার সন্তানের মতন করি। মা নামাজ শেষ করি, ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে ওই বেঈমান সন্তান হাতের মধ্যে একটা ছুরি নিয়ে কাঁদে আর দেখায়, মা দরজাটা খুলি দে, মা আমি বড় অপরাধী। মার মন চমকি উঠলো রে, বৌমা বোঝা আজকে বুদ্ধি শিখিয়ে দিছে রে, দরজা খুলি দেব, কাল্লাটা দখন্ড করে ফেলে দিয়ে যাবে। আরে ব্যথা, আজকে হাজারো যদি মা করি তা খাও। ওই দিনকে লাঠির বাড়ি আমার মনে আছে রে বেটা, আজকে হাজারো মা করো আমি দরজা করবো না। ছেলে বলছে, মা তুমি যদি ক্ষমা না করো মা, জগতে শান্তি নাই। মা আমি সব পরিত্যাগ করছি, মা দরজাটা খুলি দে রে মা। মা ভয়ের তোরে দরজা খুলে না, কিন্তু মা তো ভয় আছে, কলিজা তো একদিন মারিছে, আজকে তো ছুরি হাতে আছে। মার মনে ব্যথা আছে গো, এই দুঃখ মা আর কোনোদিন সহ্য করতে পারবে না। মা দরজা যখন খোলে না, লাস্টের মধ্যে ছুরি খালি দিয়ে বিচার কান্দে আর বলে, মা এই দুনিয়ার শান্তি পেলাম না মা, সত্যি মা আলেমের কথা মতে মা আমি জাহান্নামে চলে গেলাম। মা হাতে ছুরি ফেলে দিয়ে ধারাম করে খারাপ অবস্থায় বিহুর অবস্থায় ছেলে পড়ে গেল। মা ঘরের ভিতর থেকে দেখে রে ছুরি এক জায়গায়, বেটা এক জায়গায় পড়ে আছে, ছেলের মুখ দিয়ে গুল্লা ফেনা ছুটতেছে। মা ভাবিল রে ছেলে আমাকে মারতে আসি নাই রে, বৌমা বোঝা বিষ পান করে দিয়েছে ছেলের মুখে। আমার ছেলের মাথা খারাপ হয়ে, আল্লাহ আমার ছেলে আজকে আমার আগে দুনিয়া থেকে বিদায় নেয়। আই মাবু তার ছুরিকে ভয় করব না, আমি আর মরণকে ভয় করব না। মা দরজাটা ভাঙা দরজা খুলি দৌড়ি যে বাবাকে পান্দা করে ধরলো। মালিক বৌমা কোন বিষ তো কয়েছে নাকি রে? মালিক রে তুই কতবার আমাকে মা কইস, তোর ছুরির ভয়ে আমি জবাব দিতে বলি না। বললে মালিক বল আর একটা বার মা করে দেখাও। কেন বা তুই বেউজে গেলি রে মালিক? কেন বা তোর কি হয়েছে খব খুলি বল।
ছেলে অজ্ঞান কদিন থেকে খায় না, অফিসারে জ্ঞান আসে না, মা রে পান্দা করি ধরি মা কান্দে, মালিক তুই যদি আমাকে ছাড়ি আগে যাও এই জগতে আমার আর কেউ শোনার জানলা। মা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বল, আল্লাহ আমার সন্তানটাকে দান করে দে, আল্লাহ আমার সন্তানটাকে ফিরিয়ে দে, আল্লাহ আমার সন্তানটাকে জ্ঞান ফিরিয়ে দে আল্লাহ। বহুক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে আসলো, চোখ খুলি দেখে রে মার বুকে আমি আসি গো। মার পা দুটি এমন করি জারু করি ধরলো, মা এই জগতে তুমি যদি মাফ না দো মা, আমি জীবনে জান্নাত পাবো না মা, জাহান্নামের আগুনে জ্বলবো মা। মা তোর কত অন্যায় করেছি মা, তুমি মাফ করো মা। মাফ যদি না করো মা, এই ছুরি তোর হাতে দিলাম মা, যতক্ষণ আমার কাল্লা দুখণ্ড করবি না রে মা, অতক্ষণ আমি তোর পা ছাড়ি দেও না। কেহ কান্দিনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন এ জগতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে।